স্যার আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিতে চাই, প্রত্যেক বছর 70 থেকে 80% কোশ্চেন কমন আসবে। ভেরি ইন্টারেস্টিং, এবং এটা হচ্ছে ওপেন সিক্রেট। আমি একটা ফাইনাল টিপস দিয়ে দিই, এইটা তোমাকে বাকি 10 জনের থেকে 100% আগায় রাখবে। এইচএসসি 25 তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি একদম পুরোদমে চলছে। মোটামুটি আর 2 থেকে আড়াই মাস সময় আছে, এরপরেই বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই ফেজে এসে তোমাদের কোশ্চেন ব্যাংকটা কতটা এফিশিয়েন্টলি সলভ করা পসিবল, বা কীভাবে এফিশিয়েন্টলি কোশ্চেন ব্যাংকটা সলভ করা যায়, এটা নিয়ে হচ্ছে আমি আজকে কথা বলবো। আমি জানি যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যে শুরু হয়েছে এইচএসসির পর থেকেই, আশা করি তোমরা কোশ্চেন ব্যাংকের উপর একটা আলাদা ফোকাস দিয়ে আসতেছো। বাট হতাশার ব্যাপার হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানেই না যে কীভাবে কোশ্চেন ব্যাংকটা এফিশিয়েন্টলি পড়তে হয়, বা কীভাবে আসলে কোশ্চেন ব্যাংকটা পড়া উচিত। এবং দ্যাটস ওয়াই কোশ্চেন ব্যাংক পড়ার পরেও আসলে কোশ্চেন ব্যাংক থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা, অধিকাংশ স্টুডেন্ট সেই বেনিফিটটা পায় না। তো এটার কারণ কি, সেটা হচ্ছে আমি কিছু কে পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। এবং তোমাদের মধ্যে হচ্ছে বেশিরভাগেরই মনে এই ধরনের কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন ব্যাংকের সবগুলো কোশ্চেন আমাকে পড়তে হবে কিনা, বা কোশ্চেন ব্যাংক কয়বার পড়তে হবে, কোশ্চেন ব্যাংক আমরা কতবার রিভিশন দিলে এটা ভালো করে পড়া হবে, শুধু কোশ্চেন ব্যাংক করলেই হবে কিনা। ইভেন কেউ কেউ এটা জিজ্ঞেস করে যে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য আমি কোনো কোর্স কিনবো কিনা। সব কিছু আজকে আলোচনা করবো যে মূলত আসলে কোশ্চেন ব্যাংকের সিক্রেটটা কি, কোশ্চেন ব্যাংকটা কীভাবে পড়া উচিত। ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আসলে কোশ্চেন ব্যাংকটা কয়বার পড়া উচিত, তো এইটা হচ্ছে তোমার টাইমের উপর ডিপেন্ড করবে। যে সত্য কথা বলতে কোশ্চেন ব্যাংক অনেকে এইচএসসি শুরু থেকেই পড়া শুরু করে দেয়, আবার অনেকে অ্যাডমিশন টাইমে এসে পড়া শুরু করে। সো এইটা খুব একটা সমস্যা করবে না যে তুমি কখন থেকে পড়তেছো। বাট কথা হচ্ছে তোমার যতটুকু টাইম আছে সেটার উপর ডিপেন্ড করে পড়তে হবে। তো আমি সাজেস্ট করি যে এইচএসসি পরে যদি তুমি কোশ্চেন ব্যাংক পড়া শুরু করো অ্যাডমিশন টাইমে এসে, তাহলে মোটামুটি 2বার পড়তে হবে, অ্যাটলিস্ট 2বার পড়তে হবে। আমি 2বার পড়েছিলাম, বা এর বেশিবার পড়তে পারলে তো ভালো। তো কথা হচ্ছে কীভাবে পড়বো, কোশ্চেন ব্যাংকটা কীভাবে পড়লে এটা তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে, তুমি সবচেয়ে বেশি সুবিধা এখান থেকে পাবা। তো আমি বলবো হচ্ছে, এই যে তোমাকে আমি 2বার কোশ্চেন ব্যাংকটা পড়তে বললাম অ্যাটলিস্ট, তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফার্স্ট টাইম তুমি যখন প্রথমবার কোশ্চেন ব্যাংকটা পড়তেছো, এটা কিভাবে তুমি পড়তেছো। তো আমার মনে হয় অলরেডি অনেকের কোশ্চেন ব্যাংক একবার পড়া শেষ, অনেকে হয়তো কোশ্চেন ব্যাংকের মাঝামাঝি আসো। যারা মাঝামাঝি আসো তারা সামনের চ্যাপ্টারগুলো যেগুলো বাকি আছে ওই চ্যাপ্টারগুলো কীভাবে পড়বে, তো ওভারঅল একটা আইডিয়া আজকে পাবে। তো প্রথমবার যখন কেউ কোশ্চেন ব্যাংকটা পড়বে, তার উচিত হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য যে কনসেপ্টগুলো দরকার সবগুলো কনসেপ্ট আগে ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এখন কনসেপ্ট ক্লিয়ার আছে কি না এটা বোঝার জন্য তোমাকে কী করতে হবে, দেখবা কোশ্চেন ব্যাংকের একটা টাইপের কোশ্চেন শুরু হওয়ার আগে কিছু সূত্র দেওয়া আছে। তোমাকে বুঝতে হবে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন তুমি জানো কি না, সূত্রগুলো কোথায় কীভাবে ইউজ করতে হয় এটা তুমি জানো কি না। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কোশ্চেনে হাত দাও, সমস্যা নেই। তো কোশ্চেন যখন তুমি ফার্স্ট টাইম সলভ করতে গেছো, কোশ্চেন ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই পড়তে হবে। আমি আবার বলতেছি, প্রথমবার যখন পড়তে গেছো তোমাকে কোশ্চেন ব্যাংকের সবগুলো কোশ্চেন পড়তে হবে। এখন যদি দেখা যায় যে সময় নাই বা আরও অন্য সমস্যা, সেক্ষেত্রে তোমার সলিউশনটা কি সেটা আমি যাবো আস্তে আস্তে, সেটা বলবো। বাট আমি সাজেস্ট করি হচ্ছে প্রথমবার যখন তুমি কোশ্চেন ব্যাংকটা পড়তেছো সব কোশ্চেন পড়ে ফেলো। এখন সব কোশ্চেন পড়লে তোমার সুবিধাটা কি আমি এটা একটু বলি। দেখো কোশ্চেন ব্যাংকে মোটামুটি টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো দেওয়া থাকে, এবং একই টাইপের কোশ্চেন অনেকগুলো থাকে। যেহেতু কোশ্চেন ব্যাংকে বিগত বছরে আসা সবগুলো কোশ্চেনই দেওয়া থাকে, সো একই টাইপের কোশ্চেন কিন্তু বারবার রিপিট হতে থাকে। তো এটা কিন্তু তোমার জন্য ভালো। এখন তুমি যদি ফার্স্ট টাইম কোশ্চেন ব্যাংকটা শুরু করো, তাহলে হয়তো বা মনে হবে যে একই টাইপের কোশ্চেন কি আমি বারবার পড়বো। আমি বলবো যে হ্যাঁ পড়বা। মনে করো যে একই টাইপের কোশ্চেন সেম টাইপের 10টা প্রশ্ন আছে, 10টি কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো তুমি যদি 1 নাম্বার কোশ্চেন যখন পড়বা, অর্থাৎ একটা টাইপের কোশ্চেন যখন তুমি প্রথমবার সলভ করবা, ধরো তখন তোমার সময় লাগছে হচ্ছে 5 মিনিট, জাস্ট ধরে নিলাম। এরপরে তুমি একই টাইপের 2 নাম্বার কোশ্চেনটা করলা, 3 নাম্বার কোশ্চেন করলা, 4 নাম্বার, 5 নাম্বার, লাস্ট যখন 10 নাম্বার কোশ্চেনটা সলভ করবা, তুমি দেখবা একই কোশ্চেন করতে তোমার সময় লাগতেছে 1 মিনিট। এই যে একই টাইপের কোশ্চেন 10বার সলভ করার কারণে তোমার টাইম ডিউরেশনটা কমে এসেছে, এটা তোমার সবচেয়ে বড় বেনিফিট। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে শুধু কোশ্চেন ব্যাংক পড়লেই হবে কি না এইটা একটু আমি আগে বলি, এরপরে আমরা কিভাবে কোশ্চেন ব্যাংক পড়বো সেখানে আমি যাচ্ছি আবার।
দেখো, শুধু কোশ্চেন ব্যাংক পড়লেই হবে কিনা, এই কোশ্চেনের অ্যান্সারে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিতে চাই। সেটা হচ্ছে মোটামুটি কোশ্চেন ব্যাংক থেকে প্রত্যেক বছর 70 থেকে 80% কোশ্চেন কমন আসবে। ভেরি ইন্টারেস্টিং। এবং এটা হচ্ছে ওপেন সিক্রেট। তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে বুঝে বুঝে আয়ত্ত করতে পারো, তুমি এক্সাম হলে 70 থেকে 80% কোশ্চেন কমন পাবা, টাইপ কমন পাবা। আর 70 থেকে 80% কমন পাওয়া মানে হচ্ছে তোমার চান্স নিশ্চিত, যদি কোশ্চেন ব্যাংক ভালো করে পড়া থাকে, প্রপার ওয়েতে পড়া থাকে, 2-3 বার রিভিশন দেওয়া থাকে। এখন অল্প সময়ে কিভাবে তুমি 2-3 বার রিভিশন দিবা, অল্প সময়ে কিভাবে কোশ্চেন ব্যাংকের সবগুলো কোশ্চেন মাথায় নিবা, সেটা আমি বলতেছি। দেখো, আমি বলছি যে যখন ফার্স্ট টাইমে তুমি কোশ্চেন ব্যাংকটা পড়তেছো, তুমি চেষ্টা করবা সবগুলো কোশ্চেন পড়ার। এবং একই টাইপের কোশ্চেন যখন তুমি বারবার পড়তেছো, আস্তে আস্তে তোমার টাইম ডিউরেশনটা কমে আসবে। এখানে তোমার আরও একটা বেনিফিট আছে। সেটা হলো, তুমি যখন একটা কোশ্চেন একই টাইপের 10টা কোশ্চেন সলভ করবা, তখন তোমার ব্রেইন ওই কোশ্চেনটা দ্রুত সলভ করার জন্য, সহজে সলভ করার জন্য কিছু শর্টকাট বের করে ফেলবে। তোমার ক্যালকুলেশন সহজ হবে, তুমি লাইন শর্ট গ্যাপ দিতে পারবা, জায়গা কম লাগবে। সব বেনিফিট তুমি পাবা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। দ্যাটস ওয়াই তুমি একই টাইপের কোশ্চেন প্রথমবারে বারবার করবা। এরপরে এটার সাথে সাথে তোমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো, তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করছো, তখন এই যে আমি বললাম যে একই টাইপের 10টা কোশ্চেন আছে ধরো, তো এরকম সেম টাইপের কোশ্চেনগুলো থেকে ধরো 10টা কোশ্চেন আছে, সেখান থেকে তুমি একটি বা দুইটা, হ্যাঁ, একটা বা দুইটা কোশ্চেন দাগাবা। এটা দাগায় নিবা কেন? কারণ এই যে তুমি একই টাইপ থেকে বাছাই করে 2-3টা কোশ্চেন দাগাইছো, আমি সাজেস্ট করবো একটা অথবা দুইটা কোশ্চেন দাগাই রাখবা। এতে কি হবে, সেকেন্ড টাইম যখন তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তখন আর তোমার ওই 10টা কোশ্চেন পড়ার দরকার নাই, 10টা কোশ্চেন পড়ার সময়ও তুমি পাবা না। সেক্ষেত্রে তুমি একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন সলভ করলেই তোমার একটা টাইপ অর্থাৎ 10টা কোশ্চেন সলভ করা হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি সুবিধা হলো, তুমি যখন কোশ্চেন ব্যাংক ফার্স্ট টাইম পড়তেছো, তুমি সবগুলো কোশ্চেন সলভ করবা এবং তুমি অ্যানালাইসিস করবা যে এই চ্যাপ্টারের কোথায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে, কোন কোশ্চেনগুলো বারবার আসতেছে। বারবার আসা কোশ্চেনগুলো থেকে তুমি সিলেক্ট করে রাখবা যে আমি যখন সেকেন্ড টাইমে এই কোশ্চেন ব্যাংকটা রিভিশন দেবো, তখন আমি শুধু এই কোশ্চেনটা সলভ করব, বাকিগুলো আমি পারবো। মনে করো যে 10টা কোশ্চেন একই টাইপের, তো এখান থেকে তুমি ধরো যে 5 নম্বর কোশ্চেনটা যদি সলভ করো, তাহলে বাকি 1 থেকে 10 নম্বর কোশ্চেনগুলো তুমি পারবা, বা একই টাইপের কোশ্চেনগুলো তুমি পারবা। সেক্ষেত্রে তুমি 5 নম্বর কোশ্চেনটা একটু হাইলাইট করে রাখবা, সেকেন্ড টাইম রিভিশনের সময়, থার্ড টাইম রিভিশনের সময়, ফোর্থ টাইম রিভিশনের সময় শুধু 5 নম্বর পড়বা। তাহলে কি হবে, প্রথমবার পড়তে তোমার যে টাইমটা লাগবে, দ্বিতীয়বার পড়তে তার চেয়ে অর্ধেকেরও কম সময় লাগবে, 10 ভাগের 1 ভাগ সময় লাগবে। ব্যাপারটা এরকম। এই যে তুমি কি করলা, কোশ্চেন ব্যাংকটা নিজে নিজে অ্যানালাইসিস করলা এবং এরপরে এটাকে কম্প্যাক্ট করে ফেললা, ছোট করে ফেললা। এইটা তোমাকে পরীক্ষার আগের রাতে অনেক হেল্প করবে, অর্থাৎ পরীক্ষার যখন শুরু হয়ে যাবে তখন তোমাকে কুইক রিভিশন দিতে হেল্প করবে। এবং এটাই পড়ার মেন প্রসিডিউর, এই অ্যাপ্রোচেই আগাতে হবে। অন্য কোনো অ্যাপ্রোচ, তুমি জাস্ট পড়ে যাচ্ছ বা কোশ্চেন দেখতেছো, অ্যান্সার দেখতেছো, এইটা করলে তোমার আসলে কোনো বেনিফিট তুমি পাবা না, তোমার কোনো লাভ হবে না, তোমার স্কিলটা বাড়বে না। এবার আসো, কোশ্চেন ব্যাংক কয়বার পড়বো, আমি আশা করি এটা বুঝতে পারছো। কোশ্চেন ব্যাংক সবগুলো পড়বো কিনা, কোশ্চেন ব্যাংকে সকল কোশ্চেন পড়বো কিনা, এটাও আশা করি বুঝতে পারছো। শুধু কোশ্চেন ব্যাংক পড়লে হবে কিনা, এই কোশ্চেনের অ্যান্সারে আমি বলেছি 70 থেকে 80% কমন পাবা। সো এখন যেহেতু টাইম কমে আসতেছে, তুমি শুরুতে অনেক কিছু পড়ছো, খুবই ভালো কথা। তো যত এক্সাম কাছে আসবে, তত তুমি কোশ্চেন ব্যাংকের উপর গুরুত্ব বেশি দিবা। এবার আসো, কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য কোনো কোর্স কিনতে হবে কিনা। ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এবং এই কোশ্চেনটা যে করে, তাকে আমার কি বলবো, মায়ের দিতে ইচ্ছা করে। ওকে, কোশ্চেন ব্যাংক এমন একটা জিনিস যেটা নিজে সলভ করার জন্য, আমি আবারও বলতেছি, নিজে সলভ করতে হবে। সো নিজে সলভ করার জিনিস তুমি কোর্স কিনে কি করবা? কোর্স কিনে ধরো, কোর্স কিনে বা কোথাও ক্লাস করে স্যাররা কোশ্চেন ধরে ধরে যদি সলভ করাই দেয়, ওইটা তো তুমি সলভ করলা না, ওইটা স্যারের স্কিল বাড়বে। তো কোশ্চেন ব্যাংক যদি স্যার সলভ করাই দেয় আর তুমি ওই ক্লাসটা দেখো, আমি আবারও বলছি, সেক্ষেত্রে স্যারের স্কিল বাড়বে, তোমার স্কিল বাড়বে না। সো আমি বলবো, কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য কোনো কোর্স কেনার দরকার নাই, তুমি নিজে সলভ করবা। বাট যদি এমন হয় যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারছো না, কোশ্চেন ব্যাংক খুললে তোমার মাথা ঘুরে,
এতে বুঝতে হবে তোমার বেসিকে সমস্যা আছে, তুমি এইচএসসি লাইফে ফাঁকি দিয়েছো। এক্ষেত্রে তোমার করণীয় কী? তখন তুমি তোমার বেসিকটা ঠিক করার জন্য বা কোশ্চেন ব্যাংকের একটা টপিক সলভ করার জন্য যতটুকু বেসিক জানা দরকার ততটুকু তুমি কোর্স থেকে বা কোনো ক্লাস থেকে যে কোচিংয়ে ভর্তি আসো সেখানে দেখবা অনেক অনলাইনে ক্লাস আছে, ম্যারাথন ক্লাস আছে, টপিক ওয়াইজ ক্লাস আসে, এগুলো থেকে একটু জাস্ট ওই টপিকটা বুঝে নিবা। দেন কোশ্চেন ব্যাংক অবশ্যই নিজে নিজে সলভ করতে হবে। শার্প ম্যাথ সলভ করাই দিচ্ছে, ওইটা তুমি দেখছো, এই ভুলটা কইরো না। এবার আসো আমি একটা ফাইনাল টিপস দিয়ে দিই, এইটা তোমাকে বাকি 10 জনের থেকে 100% আগায় রাখবে। সেটা হলো তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতেছো তখন একটা নোট খাতা নিয়ে বসো। ওই খাতাতে তুমি কী লিখবা? তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, একটা চ্যাপ্টার সলভ করতেছো, সেখানে তুমি কিছু কিছু কোশ্চেন পারবা, কিছু কিছু কোশ্চেন পারবা না, কিছু কিছু নতুন জিনিস পাবা। তাহলে কি হবে? কিছু কোশ্চেন নিজেই পারবা আর কিছু পারবা না। এরপরে তুমি কিছু জিনিস পাবা যেগুলো একদম নিউ কনসেপ্ট, হয়তো এর আগে তুমি পড়ো নাই। এরপরে কিছু কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে তুমি ভুলে যাও, বারবার পড়লেও ভুলে যাও। তো এই যে কোশ্চেনগুলো তুমি পারো এটা নিয়ে তো তোমার সমস্যা নেই। যে কোশ্চেনগুলো তুমি পারো না ওইটা কোশ্চেন ব্যাংকে হাইলাইট করো এবং ওই কনসেপ্টটা তুমি ছোট্ট করে নোট খাতায় উঠাও। যদি কোনো নিউ কনসেপ্ট থাকে ওইটা তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, ওইটাও তুমি ছোট্ট করে এই নোট খাতায় উঠাও। যে টপিকগুলো বা যে ডেটাগুলো, যে বিক্রিয়াগুলো তুমি ভুলে যাও, ওই বিক্রিয়াগুলো তুমি এই নোট খাতায় উঠাও। এটা হবে অবশ্যই শর্ট নোট, বড় নোট না, ডিটেলস লেখার দরকার না, এটা হবে শর্ট, যেন তুমি পরে দ্রুত শেষ করতে পারো। এবং ফাইনালি একটা চ্যাপ্টার যখন তুমি শেষ করবা, চ্যাপ্টার শেষে এই নোট খাতাতে চ্যাপ্টারের সামারি থাকবে। চ্যাপ্টার শেষ করার পরে একটা সামারি থাকবে। এই সামারিতে কী কী থাকবে? সামারিতে সকল সূত্র থাকবে, এরপরে ইম্পর্টেন্ট ডেটাগুলো থাকবে, দেন হচ্ছে তোমার শর্টকাটগুলো থাকবে। তুমি যে চ্যাপ্টার সলভ করতে গিয়ে অবশ্যই তুমি নিজে নিজে কোনো টিপস বের করছো বা কোনো শর্টকাট তুমি ইউজ করো, ওই শর্টকাটগুলো তুমি এই নোট খাতায় লিখে রাখবে একটা চ্যাপ্টার শেষে। এটাই তোমার যে লাভটা হবে, তুমি যখন তোমার যখন অ্যাডমিশন শুরু হয়ে যাবে তখন দেখবা যে একটা ইউনিভার্সিটির পরীক্ষার আর আরেকটা ইউনিভার্সিটির পরীক্ষার মধ্যে গ্যাপ নেই বললেই চলে, 1-2 দিন গ্যাপ বা একদিনও গ্যাপ নেই। তখন কিন্তু তুমি আর ওই ডিটেলসে পড়তে পারবা না, তুমি তখন আর কোশ্চেন ব্যাংক পড়তে পারবে না, কিছুই পড়তে পারবে না। তখন তোমাকে এই নোট খাতাটা হেল্প করবে। তুমি যেখানে পরীক্ষা দিতে যাবা জাস্ট তুমি এই খাতাটা নিয়ে যাবা, পরীক্ষার আগে খাতাটা একটু দেখে যাবা, তাহলেই হয়ে গেল। তো কোশ্চেন ব্যাংক সলভিং নিয়ে বা অ্যাডমিশন রিলেটেড তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে জানাতে পারো। এবং কোশ্চেন ব্যাংক অর্থাৎ এবার হচ্ছে বুয়েটে সার্কুলারে ব্যাপক চেঞ্জ আইছে, এবার প্রিলিমিনারি এক্সাম হবে না, শুধু 600 মার্কের রিটেন হবে। তো আমি হইছে এই রিটেনগুলোর উপর নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন টাইপগুলো নিয়ে আমি আলোচনা করব। সো তোমরা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ।